সামান্য সময় নিজেকে কবরের মধ্যে রাখিয়া দুনিয়ার চিন্তা করিয়া দেখো, আমি কবরে আছি, আমার জন্য দুনিয়ার কোনো কাজ ঠেকে থাকবে না। দুনিয়ায় আমার জন্য কারো জীবন থেমে থাকবে না। আমরা মনে করি আমি মরে গেলে হয়তো অমুক চলতে পারবে না, অমুকের জীবন থেমে যাবে, দুনিয়ার বিভিন্ন কাজ কাম ঠেকে যাবে। কিন্তু একবার নিজেকে কবরের মধ্যে শায়িত করিয়া রাখো, আর দেখো তুমি নাই, তুমি নাই, দুনিয়া নাই। দেখো দুনিয়ার কোনো কাজ ঠেকে থাকে নাকি? এই দুনিয়ার জন্য তুমি আল্লাহর হুকুম মানিতেছ না রে ভাই। তুমি মনে করতেছো তুমি এই কাজটা না করলে এই কাজ থাকবে না, কাজটা হবে না। তার জন্য তুমি নামাজ সারিয়া কাজটা করো, নামাজ কাজা করিয়া কাজটা করো। কিন্তু একদিন একটু চিন্তা করিয়া দেখো, যখন সারাদিন বৃষ্টি হয় তখন তো আমরা কোনো কাজ করতে পারি না। তখন কিন্তু সময়ের মতো সময় যায়, দুনিয়ার গতিতে দুনিয়া চলে, তোমার জীবন থেকে একদিন হায়াত কমিয়া যায়, তবু কিন্তু কাজ থেমে থাকে না রে ভাই। এটাও যদি না বোঝো তাহলে নিজেকে একবার কবরের মধ্যে রাখিয়া ভাবো, দেখো দুনিয়া তোমার জন্য ঠেকে থাকে নাকি? তোমার সংসার থেমে থাকে নাকি? তোমার পরিবার পরিজন দেখো তোমাকে ছাড়া চলতে পারে কিনা দেখো, তারা কিন্তু সবাই ঠিকই চলিতে পারবে। ও আমার ভাই, আমার বন্ধুরা রে, ও যুবক বাবাজিরা রে, ও মুরব্বী বাবারা, একবার চক্ষু দুটা বন্ধ করিয়া মাথা নিচের দিকিয়া ভাবো, আর একটু খেয়াল করে দেখো, তুমি দুনিয়ায় নাই, তুমি দুনিয়ায় নাই। তোমার মসজিদের মাইকে এলান হয়ে গেছে, অমুকের ছেলে অমুক দুনিয়া ছেড়িয়া চলিয়া গেছে। সবাই মনে মনে বলতে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আসিয়া বলবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসিয়া বলবে, লাশটাকে একবার দেখো। তোমার আমার নাম আর বলবে না, তোমার আমার নাম ধরে কেউ ডাকবে না, আর বলবে না বন্ধুর মুখটা দেখাও, আর বলবে না অমুকের মুখটা দেখাও। তখন সবাই তোমার নামটা পাল্টিয়া লাশ রাখিয়ে দিবে। এই লাশ নাম অর্জনের জন্য কত কষ্ট, কত মেহনত করিতে আসো। তোমার নাম ফুটানোর জন্য দলের পিছে ঘুরিচ্ছ বাবারা, দলকে জেতানোর জন্য কত গীবত, কত চগলখড়ি, হত্যা, গুণ, খুন করিতেছ, কত মানুষকে কষ্ট দিচ্ছ তোমার এই নাম ফুটানোর জন্য। পোস্টারে তোমার নাম থাকবে, ব্যানারে তোমার নাম থাকবে, মানুষ তোমাকে অমুক চৌধুরী বলবে, অমুক শিল্পপতি বলবে, অমুক মন্ত্রী বলবে, অমুক মিনিস্টার, এমপি, মেম্বার, চেয়ারম্যান বলবে। অথচ তুমি আমি মরিয়া গেলে আমাদের সেই নামটাও কেউ ডাকবে না। এমপি মন্ত্রী তো বাদই দিলাম, তোমার যে নামটা সেটাও কেউ ডাকবে না। সবাই বলবে লাশটাকে তাড়াতাড়ি দাফন করো, লাশটাকে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, মরা মানুষ বেশিক্ষণ রাখা যাবে না। যে আপন মানুষের জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিলে রে বাবা, সেই আপন মানুষগুলাই বলবে তাড়াতাড়ি লাশটা ধনের ব্যবস্থা করো। ওগো তোমরা কে আছো, বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটিয়া নাও, তাড়াতাড়ি অমুক জায়গায় কবরস্থ করো। লাশ ঘরে রাখিও না, লাশ ঘরে রাখিও না। যে আদরের স্ত্রী তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম হইতো না রে বাবা, ওই স্ত্রীও একটা সময় বলবে, ওগো তোমরা লাশটাকে ঘর থেকে বের করো, আমার সন্তানারা দেখে ভয় পাবে, লাশটা তাড়াতাড়ি বের করো। যে স্ত্রী সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করিয়া অল্প বয়সে নিজের শারীরিক সমস্যা তৈরি করিয়াছ, তোমার শরীরে স্বাস্থ্য কমিয়া গেছে, মাথা ভর্তি টেনশন রইয়া গেছে, সেই আদরের স্ত্রী আর সন্তানেরা তোমাকে আর দেখতে চাইবে না। সাময়িক দেখতে চাইলেও একটা সময় বলবে লাশটাকে তাড়াতাড়ি সরাও, এটাই যে নিয়ম রে বাবা। তুমি সংসারের জন্য কত কিছু করলা, তোমার মৃত্যুর মধ্যে দিয়ে সব কিছু শেষ হয়ে গেল। তোমার আদরের ছোট বোন সবে মাত্র বিয়ে দিয়েছ, বোনটা আসিয়া
গলা কাটা মুরগির মতো কাঁদবে ভাই। ও ভাই রে, গতকালকেই তো তোমার সাথে ফোনে কথা হইলো, আজকে তুমি আমাদের ছেড়ে চলে গেলা। তোমার আদরের বড় বোনটা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, তোমার আদরের ভাগনা ভাগ্নিটারা কান্না করবে, ও মামা, মামা গো, তুমি এখানে কেন শুয়ে আছো? বাচ্চা মানুষ বুঝতে পারবে না, আর দেখবে সবাই কান্না করিতেছে, তখন মাকে বলবো, মা, মামা কেন কথা বলে না? মা গো, এর আগেও তো আসলে মামা আমাকে চকলেট কিনে দিত, কত কিছু কিনে দিত, আজকে কেন মামা ওঠে না? মামা কেন কথা বলে না? আরে মৃত্যু কত কঠিন, বেঈমান হইয়া মৃত্যুবরণ করলে কত কঠিন। যেমনটা একটা বকরি, তাজা বকরির থেকে চামড়া খসাইলে যে কষ্ট, তার বেশি কষ্ট হয়। মৃত্যু কত কঠিন, মৃত্যু থেকে বাঁচার জন্য আমি আপনি যদি চীন দেশে চলেও যাই, সাগরের অতল গভীরে গেলেও মৃত্যু ইন দ্য মিন টাইম আমাকে গ্রেপ্তার করে নিবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, মৃত্যু কিন্তু আমাকে আপনাকে গ্রাস করিয়াই নিবে রে বাবা। আরে নাফরমানের মৃত্যু কত কঠিন, নেমক হারামের মৃত্যু কত কঠিন, বেঈমান হইয়া মারা গেলে কত কঠিন হইবে। আজরাইল যখন দরজায় আসিয়া যাইবে, ওই নাফরমান ব্যক্তিটা দেখিয়া বলবে, ও ভাই তুমি কে? এরকম তো মানুষ আমি কখনো দেখি নাই, যার পা জমিনে মাথা আসমানে, যার এক হাত মাসরিক এক হাত মাগরিবে, যার শরীরে এক একটা পশম এক একটা তাল গাছের মতো এত বড়। আরে যে মানুষটার পা জমিনে মাথা আসমানে, যে মানুষটার শরীরে একটা পশম এক একটা লোম তাল গাছের মতো বড় বড় হইবে, না জানি তার দেহটা কত বড় হইবে। যেমন একটা পিঁপড়া যদি একটা হাতিকে দেখে, পিঁপড়া কেমন করে, হয়তো ভাবে আর এত বড় দানবের মতো দেহ, আমরা মানুষ তখন কি করব, কিছুই তো বুঝতে পারিব না। আজরাইলকে দেখিয়া যখন ওই নাফরমান ভয় পাইয়া যাইবে, কো ভাই তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আজরাইল যখন বলবে, ওরে খবিশ, আমি মালাকুল মউত আজরাইল, আমি তো তোর জান কবজ করতে আইছি, তখন ওই ব্যক্তি বলবে, ও ভাই, তখন নাফরমান ব্যক্তি বলবে, ও ভাই আজরাইল, আমি তো মাত্র পরীক্ষা দিলাম, পরীক্ষার ফলাফলটাও তো পাইলাম না। কত কত নাফরমান বলবে, ওরে আজরাইল ভাই, আমি তো সবে মাত্র বিয়ে করলাম, স্ত্রীর সঙ্গে মোলাকাত হওয়ার সুযোগও পাইলাম না। ভাই তুমি আমারে কয়েকটা দিন সময় দাও, আমি তো মাত্র নিয়ত করতেছি নামাজ পড়ব। আল্লাহ তাআলা শুনিয়া রাগ করিয়া বলবেন, ওরে খবির, আমি আল্লাহ তাআলা তোকে কতদিন হায়াত দিলাম, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 বছর হায়াত দিলাম, তুই তো এতদিন কখনো বলিস নাই, কখনো নিয়ত করিস নাই, তোকে কত সময় দিছি রে খবির। আজরাইল আসসালামকে ডাক দিয়া বলবেন, ওরে মালাকুল মাউত ফেরেশতা, তুই ওকে জাহান্নাম না দেখাইয়া মৃত্যু দিস না। আজরাইল আসসালাম যখন জাহান্নামকে তার সামনে দাঁড় করিয়া দিবেন, তখন ওই নাফরমান জাহান্নামে দেখবে আগুন আর আগুন জ্বলিতেছে। জাহান্নামের আগুন দেখিয়া তার রুহটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করবে, কত ছটপট করিতে থাকবে। আপনারা দেখবেন অনেক মৃত্যুর ব্যক্তি দেখবেন জিহ্বাটা বাইর হইয়া গেছে, চক্ষুটা উল্টাইয়া গেছে, অনেক সময় এমনও লাশ দেখা যায় তার লিঙ্গটা ভিতরে ঢুকিয়া গেছে। মৃত্যু কত কষ্ট, জাহান্নামের আগুন কত ভয়াবহ, এসব দেখিয়া ওই মৃত ব্যক্তির অবস্থা অন্যরকম হইয়া যায়। আল্লাহ আপনি আমাদের নেমক হারামি মৃত্যু থেকে হেফাজত করেন, ঈমান মৃত্যু দান করেন।